নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে সোমবার রাতের বেলায় শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে কি হয় এবং কখন রাতের বেলায় প্রদীপ জ্বালাবো, এর ফলে কি লাভ হয় তা আজকে পুরো পর্বে আমরা জানি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। হিন্দু ধর্মে শিবলিঙ্গ পুজো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। প্রচলিত বিশ্বাস অনুসারে যে ব্যক্তি সব রীতি মেনে শিবলিঙ্গ পুজো করেন তার জীবনে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। রাতের বেলা শিবলিঙ্গের সামনে যদি প্রদীপ জ্বালান আরও শুভ ফল লাভ পাওয়া যায়। হিন্দু পুরাণে 18টি মহাপুরাণের অন্যতম হল শিব পুরাণ। একে মহাপুরাণও বলা যায়। 18টি পুরাণের মধ্যে শিব পুরাণ সবচেয়ে জনপ্রিয়। শিব পুরাণে দেবাদিদেব মহাদেবের মাহাত্ম্য বর্ণিত আছে। কীভাবে মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদ লাভ হয় বা সম্ভাবনা থাকে তা সেখানে বিস্তারিত রয়েছে। শিব পুরাণে 6টি অধ্যায়েই রয়েছে 24,000 শ্লোক। শিব পুরাণে শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গের কথা উল্লেখও রয়েছে। তাই শুধু নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টিতে মহাদেবের ভূমিকা ব্যাখ্যা আছে এই শিব পুরাণে। এর পাশাপাশি কীভাবে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব তাও এইখানে বর্ণিত আছে। দেবাদিদেবের আশীর্বাদ লাভ করলে জীবনে সুখ সমৃদ্ধি অর্জন করা সম্ভব। তাহলে এবার আমরা দেখব যে কীভাবে সেই উপায়টি লাভ করা যায় বা কীভাবে আমরা তার আশীর্বাদ লাভ করতে পারবো। শিব পুরাণে এই উপায় মেনে চললে আপনি রাতারাতি ধনী হতে পারেন। শিব পুরাণে বলা আছে যে রাতের বেলায় শিবলিঙ্গে প্রদীপ জ্বালালে আপনার জীবন বদলে যেতে পারে। রাতের বেলা ঠিক রাত 11টা থেকে 12টার মধ্যে শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালান। এতে আপনার লাভবানই হবেন বা আপনি জীবনের সমস্ত অন্ধকার ঘুচে যাবে। তাহলে একটা পৌরাণিক কাহিনী একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবে কেন এই কথাটা উল্লেখ রয়েছে। শিবপুরাণ অনুসারে প্রাচীনকালে গুণনিধি নামে এক দরিদ্র মানুষ ছিলেন। তার কাছে কোনো খাবার ছিল না। খাবার খুঁজতে খুঁজতে তিনি একটি শিব মন্দিরে এসে পৌঁছান। তিনি ওই মন্দিরে রাতে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু মন্দিরের ভেতর ছিল প্রচণ্ড অন্ধকার। মন্দিরের অন্ধকার দূর করার জন্য গুণনিধি নিজের গায়ের পোশাক খুলে আগুন জ্বালিয়ে দেন। গুণনিধি এই কাজ করার সঙ্গে সঙ্গে মহাদেব তাকে দর্শন দেন। মহাদেবের আশীর্বাদ লাভ করে পরজন্মে কুবের দেব হিসাবে তিনি জন্ম নেন। সেই কারণে রাতের বেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে জীবনে অর্থ, খ্যাতি, প্রতিপত্তি লাভ করার সম্ভাবনা থাকে। তাহলে বুঝতে পারছো রাতের বেলা কেন শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।